হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তোমাদের আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম দেখাবো বলে। চলো কি রেসিপি তোমাদের আজকে দেখাবো সেটা দেখিয়ে দিচ্ছি। আজকে রান্না করব আমি কই মাছ রান্না করব পাতাকপি দিয়ে। তাহলে চলো রান্নাটা বসিয়ে দিচ্ছি। রান্না করতে কি কি উপকরণ লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে পাতাকপি নিয়েছি, আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলুটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি। আর এখানে হলুদের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি 1 চামচ করে নিয়েছি, আদা বাটা। আর এখানে নিয়েছি তেজপাতা, শুকনো মরিচ, একটা এলাচ, গোটা জিরে, কাঁচামরিচ বাটা 1 চামচ। চলো রান্নাটা বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা, এলাচ। মাছটা আমি ভেজে রেখেছি, ভালো করে এটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ আলু পেঁয়াজ একসাথে একটু ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 চামচ কাঁচামরিচ বাটা, আবার একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন এই পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব। একটু ভেজে নিয়েছি, এখন এই গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। যেহেতু আমি একটু ঝোল রাখবো তাই জলের পরিমাণ একটু বেশি দেব। আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। মাছগুলো এখন দিয়ে দেব, এটা ফুটে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটে আসলে নামিয়ে ফেলবো। হয়ে গেছে প্রায়, নামিয়ে ফেলবো এখন। যারা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। তোমরা পাশে যদি থাকো তাহলে আমি সামনে আরও রেসিপি নিয়ে আসতে পারবো, নতুন নতুন রেসিপি নিয়ে। হয়ে গেছে, দেখো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে ফেলেছি। ধন্যবাদ সবাইকে।